नमस्कार बंधुरा आपनादेर स्वागत जानाई। आपनारा केमन आछेन? भालो आछेन? भालो थाकबेन, सुस्थ थाकबेन। आपनादेर सामने आमि एकटा नतुन भिडियो शेयर करछि। तो बंधुरा प्रथम थेके शेष पर्यन्त देखते थाकबेन। आजके आपनादेर आमि पेपे आइसक्रीम बानिये देखाबो। तो बंधुरा पेपर आइसक्रीमटा खेते এই গরমকালে খুবই ভালো। বন্ধুরা এই গরমের মধ্যে আইসক্রিম খেলে তো শরীরটা জোড়াই, আর পেপের আইসক্রিমটা খেলে শরীরের পক্ষে ভালো। তো বন্ধুরা চলুন আমি আইসক্রিম বানাবো কেমন করে রান্না করে যাচ্ছি। বন্ধুরা আমি রান্না জায়গায় চলে এসেছি। এখন আপনাদের আমি আগে আইসক্রিম যে বানাবো, আইসক্রিমের মধ্যে যে কাঠিটা দিতে হয় সেই কাঠিটা আমার কাছে নেই। তার জন্য আমি বাঁশের বাতি দিয়ে আমি কাঠি বানিয়ে নেব। তার জন্য এই যে এই বাতিটা আমি আগে থেকে কেটে নিয়েছিলাম। তো এটাকে আমি কেটে আমি কাঠি বানাবো। আইসক্রিমের যে কাঠিটা দেয় সেই কাঠিটা বানাবো। বাঁশের বাতিগুলো দিয়ে আমি এই যে বরফের কাঠি বানিয়েছি, এই দেখুন এই কাঠিগুলো দিয়ে আমি বরফ বানাবো। তো এখন আমি পেঁপেটা কেটে নেব। এই দেখুন এই পেঁপেটা গাছের পেঁপে, লোকাল পেঁপে। এই পেঁপেটা দিয়ে আমি আপনাদের বরফ বানিয়ে দেখাবো। তো প্রথমে পেঁপেটাকে আমি কেটে নিই। পুরো পেঁপেটা কাটা হয়ে গেছে। এখন আমি পেঁপেটাকে কেটে মিক্সি জারে পেস্ট করে নেব। বিচিগুলো প্রথমে খুলে ফেলে দেই। পেঁপেটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পেঁপেগুলোকে ছোট ছোট কেটে নেব। ছোট ছোট করে কেটে নিলে মিক্সি জারে পিষতে ভালো হবে। বন্ধুরা আপনাদের ঘরে যদি মিক্সি না থাকে তাহলে গ্রেটার মেশিন থাকলে গ্রেট করে নেবেন। পেঁপেটা তো যেহেতু মিষ্টি, তা আপনারা যেরকম মিষ্টি খাবেন সে অনুসারে চিনিটা দিয়ে দেবেন। তা আমি 4-5 চামচ চিনি দিয়ে দেবো। চার চামচ চিনি দিয়ে দিয়েছি। আমি মিক্সি জারে এটা পেস্ট করে নেব। আমি এখন এই যে পেস্টটা করেছি, পেঁপের পেস্টটা, এটার মধ্যে আমি যতখানি অ্যাড করতে হবে ততখানি আমি দুধ অ্যাড করব। আইসক্রিমগুলো জমাবো এই গ্লাসের মধ্যে। তো গ্লাসের মধ্যে আমি অল্প অল্প কাজু দিয়ে দিচ্ছি। বরফ বানানোর জন্য পেঁপের পেস্টটা দিয়ে দিলাম। তো এখন আমি ওপরে এই বেঁচে থাকা কাজুগুলি দিয়ে দিচ্ছি। আমি এখন এই প্লাস্টিকটা ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে আমি এই যে রিল সুতা নিয়েছি, রিল সুতা দিয়ে আমি বেঁধে দেবো। গার্ডার থাকলে গার্ডারও লাগাতে পারেন। তা আমার গার্ডার নিয়ে আমি সুতা দিয়ে বেঁধে দিচ্ছি। এখন আমি এই কাঠিটা দিয়ে দেব। প্লাস্টিক দিয়ে বেঁধে কাঠি লাগিয়ে দেব। বন্ধুরা সবগুলি আইসক্রিমের মধ্যে আমি কাঠি ঢুকিয়ে প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছি। এখন আমি ফ্রিজের মধ্যে রেখে দেব। 1 থেকে 2 ঘন্টা লাগবে এটা জমতে। তারপরে আপনাদের সাথে দেখা করব আইসক্রিমটা জমার পরে। দেখুন বন্ধুরা 3 ঘন্টা হয়ে গেছে। এখন আইসক্রিমগুলি জমে গেছে, পুরো আইসক্রিম হয়ে গেছে। এখন আমি আইসক্রিমগুলো খুলে দেখব কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা আইসক্রিমগুলো কত সুন্দর জমেছে। এখন আমি আইসক্রিমটা এই গ্লাস থেকে খুলে নেব। দেখুন কত সুন্দর কাজুগুলো উপরে দেওয়া আছে, কত সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা কত সুন্দর আইসক্রিমগুলো হয়েছে। এই দেখুন আপনাদের দেখাচ্ছি। এরকম গরমের মধ্যে পেঁপে আর দুধ দিয়ে আর চিনি দিয়ে আইসক্রিম বানালে আর আপনাদের কিনে খেতে হবে না। বাড়িতে ফ্রিজ থাকলে রং বেরঙের আইসক্রিম বানিয়ে খান আর শরীরের মন জোরান। যদি আপনাদের থেকে আইসক্রিম ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আবার ফিরে আসবো পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।